এই গানের জগতে একমাত্র এসেছি আমার যে দাদা ভাইয়ের জন্য ওনার অনেক ইচ্ছা ছিল। জল বাতাসে হয় না শীতল, জল বাতাসে হয় না শীতল, মরে ফাফর হইয়া চিত্তে আগুন কে দিল জলে গহিয়া গহিয়া গো চিত্তে আগুন কে দিল জল বাতাসে হয় না শীতল, জল বাতাসে হয় না শীতল, মরে ফাফর হইয়া গো চিত্তে আগুন কে দিল জলে গহিয়া গহিয়া গো চিত্তে আগুন কে দিল কারে দেখাই কারে বুঝাইব সখী সমযাতনার দাগা কারে দেখাই কারে বুঝাইব সমযাতনার দাগা ভিতর বাহির কইরাছে ভিতর বাহির কইরাছে গাও পীড়িতের সলমাইয়া গো চিত্তে আগুন কে দিল জলে গহিয়া গহিয়া গো চিত্তে আগুন কে দিল কারে দেখাই কারে বুঝাইব পুরা বুকের খাতা ও দরো কারে দেখাই কারে বুঝাইব পুরা বুকে খাতা হইস না কেন আমারি মতো, হইস না কেন আমারি মতো, জইলা পুইরা মরবি রে চিত্তে আগুন কে দিল জলে গইয়া গইয়া গো চিত্তে আগুন কে দিল মনের বনে লাস্তে আগুন রে আগুন কে দিবে নি ভাইয়া আসলে ধরো এই যাতনা এই দুঃখ কষ্ট তারই জন্য যে এই জীবনে কিছু হারিয়েছে। হারানোর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। কেউ যদি বলে এই পৃথিবীতে তো আমার
মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমার মুর্শিদ বেঁচে আছে, সবাই বেঁচে আছে, আমার কোনো কষ্ট নাই। আসলে একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার মাথায় যে চুলগুলো আছে একটি হলেও চুল পড়ে গেছে, সেই চুল কিন্তু আর কোনোদিন আসবে না। প্রত্যেকটা মানুষ এরকম অনেক জিনিস হারায়, হারানোর যন্ত্রণা সবার থাকে, তবে মুর্শিদ হারানোর যন্ত্রণা সেই বুঝে যে তার মুর্শিদকে হারিয়েছে। আব্দুল শাহ, লতিফ শাহ তার ভক্তরাই বুঝবে মুর্শিদ হারাইলে, মুর্শিদ হারানোর কি যে একটা যন্ত্রণা, সেটা কাউকে মুখে প্রকাশ করে বলে বোঝানো যায় না। এটা অন্তরের ব্যথা। এই যে চিত্তের আগুন, সে বিনি আর কেউ নিভাইতে পারবে না। এই চিত্তের আগুন যদি তিনি থাকতেন এক পলকেই নিভে যাইতো। একটা ভক্তের মনে এই আশঙ্কা থাকে, আমার মুর্শিদকে যদি আমি আরেকবার দেখতে পারতাম তাহলে হয়তো আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে যেত। এই কষ্ট প্রত্যেকটা ভক্তের মধ্যেই থাকে। এইখানে অনেক তরিকার ভাই বোন আছেন যারা তার মুর্শিদকে হারিয়েছেন। এমনও মানুষ এইখানে আছেন যারা গর্ভধারিণী মা, জন্মদাতা পিতাকেও হারিয়েছেন। এমন অনেক লোক রয়েছেন যারা নিজের জোড়ার ভাইকে হারিয়েছেন, নিজের বন্ধুকে হারিয়েছেন, যারা সব সময় একসাথে চলাফেরা করতেন। এমন মানুষকে হারানোর যন্ত্রণা, পৃথিবীর বুকে পিতামাতা হারাইলে তাকে বলে এতিম। তেমন এতিম ছিল আমার দয়ার নবী, যে আমার বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, সকলের নবী। তিনি ছিলেন এতিম। তিনি গর্ভকালে পিতাকে হারিয়েছেন এবং শিশুকালে মাকে হারিয়েছেন। আমার নবীজির কথা চিন্তা করে যে তার নয়ন থেকে এক ফোঁটা জল ঝরল, সেই জলের মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যেতে পারে। এই বাউল গান সেভাবেই শোনা উচিত। যার যার মুর্শিদকে স্মরণ রেখে, যার মুর্শিদ নাই তারা যেন তার বাবা মাকে স্মরণ রেখে গান শুনে। এই গান থেকে ভালো কিছু নিতে হবে এবং খারাপ কিছু যদি হয়েও থাকে সেটা আমাদের বর্জন করতে হবে। বাজান, বাউল গানটাকে নষ্ট করেছে কিছু কিছু মানুষ। আসলে এগুলো ঠিক না। বাউল গানের নামে অন্যান্য গান যে যারা করে, এই কাজগুলো কিন্তু ঠিক না। বাউল গানটা করতে হবে যেখান থেকে কোনো জ্ঞান অর্জিত হয়। ধন্যবাদ। এক মা জননী আরো গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। এই প্রয়াত সাধক তার মুর্শিদের কথা স্মরণ করে, তার পিতামাতাকে স্মরণ রেখে এই গানগুলো লিখেছেন। আর আমরা কিছু শিল্পীরা সেই কথাগুলোকে ভিন্নভাবে নিয়ে যাই, মনে করি যেন কোন বন্ধুর কথা বলছে। আসলে এই গানে তো পরম বন্ধু যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার কথা বলেছেন। তো আমাদের গান করার সময় যদি সেই কথা আমরা উপলব্ধি না করি, এখানে কষ্টের কথা, বিচ্ছেদের কথা বলা হয়েছে, সেই বিচ্ছেদে যদি ডুবে না যেতে পারি তাহলে এই গানটার আত্মা, এই গানটার প্রাণী থাকবে না। আমি আমার এই অল্প বয়সে আমি আমার জীবন থেকে অনেক ভালোবাসার মানুষ হারিয়েছি, যিনি গান শিখিয়েছেন, যিনি বলেছেন আমার এই নাতনিটা গান করবে, আমি দেখব, পালা গান করবে, আমি শুনব। সেই মানুষগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে। এই গানের জগতে একমাত্র এসেছি আমার যে দাদা ভাইয়ের জন্য ওনার অনেক ইচ্ছা ছিল। আসলে একটি কথা বলি, আমরা হচ্ছে দুই বোন এক ভাই।
অর্থাৎ আমার বড় বোন এবং আমি মেঝো, আমার ছোট ভাই। আমি যখন আমার মায়ের গর্ভে এসেছিলাম তখন আমার দাদু ভাই একটি নাম রেখেছিল, সেই নামটা হচ্ছে নূরে আলম। কিন্তু আমি যখন জন্মগ্রহণ করলাম তখন ভেবেছিল ছেলে হবে, কিন্তু আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি। ঠিক 7 বছরের ছোট আমার ছোট ভাই, 7 বছর পর আমার ভাই হয়। সেই ভাইয়ের 7টা বছর ওই নামটা নিয়ে বসেছিল, তারপর তার নাম রাখা হয়েছে নূরে আলম। তবে আমি মেঝো সন্তান, তাই বলে আমার ভালোবাসা কিন্তু কম না। আমার 2 ভাই বোনের যে ভালোবাসাটা আমি বেশি পেয়েছি। আমার দাদু ভাই যখন আসতেন সবসময় 10টা টাকা নিয়ে আসতেন। আমি যখন কান্না করতাম তখন আমার মা বলতো যে তোর ব্যাংক চলে এসেছে, আর কান্না করতে হবে না। সেই 10টা টাকা নিয়ে আমার কাছে আসতো। সেই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। এই হারানোর যন্ত্রণা আমার যন্ত্রণা আমিই বুঝি। আপনারা বুঝবেন যখন আপনাদের জীবন থেকে এমন মূল্যবান কিছু মানুষ হারিয়ে যাবে। এই চিত্তের আগুন কখনোই নিভবে না। আর যিনি আমার উস্তাদ ছিলেন দুলাল সরকার, তিনি আমাদের বাসায় একাধারে 7 বছর ছিলেন। 7 বছর একদম পরিবারের সদস্যদের মতো থেকে আমাকে গান শিখিয়েছেন, একদম মেয়ের স্নেহ দিয়ে গান শিখিয়েছে। উনি হারমোনিয়াম যদি না বাজাইতেন আমি কিন্তু গান গাইতে পারতাম না। মানে গানে দাঁড়াইলে উনি যদি হারমোনিয়াম না বাজাইতো তাহলে আমি গানের কলি ভুলে যেতাম, অন্তরা ভুলে যেতাম, এলোমেলো হয়ে যাইতাম। তো বলতেন তুমি যখন গান করবে অনেক বড় শিল্পী হবে, তখন তো আমি নাও থাকতে পারি, তখন তোমার গান গাইতে হবে না, তোমার এখন থেকেই অভ্যাস করতে হবে। তারপরেও আমি পারতাম না। কিন্তু যেদিন থেকে এই মানুষটা চলে গেছে সেদিন থেকে আমি এইভাবে গেয়ে গেয়ে অভ্যস্ত হচ্ছি। সেই মানুষটা আমার অত্যন্ত কাছের একজন মানুষ ছিল, যার মাধ্যমে এই গান শিখেছি আমি। যদিও অনেক কম বয়সে তিনি চলে গেছেন না ফেরার দেশে, সকলেই ওনার জন্য দোয়া রাখবেন। উনি একটা কথা বলতেন, আমার 10টা শিষ্যের দরকার নাই, আমার 10টা ভক্তের দরকার নাই, ভক্তের মতো ভক্ত যদি একটা হয় সেটাই যথেষ্ট। যদি নাম রাখে আমার একটা ভক্তই আমার নাম রাখতে পারবে। আমার দাদাগুরু বাবু শ্রী সুনীল কর্মকার, ওনার সাথে আমাকে গান শেখানোর আগে অনেক হারমোনিয়াম বাজিয়েছে। তেমন গান করেন নাই, কিন্তু হারমোনিয়াম বাজিয়েছে। উনি বলতেন আমি যদি প্রকাশ হই তাহলে আমি এই তন্নির মাধ্যমেই প্রকাশ হব। আপনাদের দোয়ায় আমি যত দূরে এসেছি না কেন, আমি যেন আমার ওস্তাদের নামটা সবসময় আমার মনে ধারণ করতে পারি। আসলে যে শিখিয়েছে তার নাম যদি আমি ভুলে যাই তাহলে আমার গান থাকবে না। সকলেই দোয়া রাখবেন ওনার জন্য, উনি যেন পরপারে ভালো থাকে, এটুকু আমি কামনা করি। প্রয়াত সাধক এখান থেকে এই গানটি লিখেছিলেন। জ্বালা দিলি রে বুকের ভিতরে